কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। তোমার আমলনামায় নামাজ নাই। দুনিয়ার মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারছো না, কোন আমলের প্রতিদান তোমাকে দেওয়া হবে না। তুমি কুরবানি করবা, কুরবানি আল্লাহ কবুল করবে না। তুমি নামাজ পড়বা, হজ করবা, হজ কবুল করবে না। তুমি একটা মেয়ে বিবাহ দিতে পারছে না, সাহায্য করেছো, এর প্রতিদান আল্লাহ দিবে না। একটা রাস্তা করে দিয়েছো, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে না। একটা ফুল করে দিয়েছো, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে না। তোমার নামাজ পড়তে হবে। ইমানের পরে স্তর হইল নামাজ। তোমার আমলনামায় নামাজ নাই, কোনো প্রতিদান আল্লাহ গ্রহণ করবে না, দিবে না। এই জন্য ইমানের পরে হইল নামাজ। তাই নামাজের পরে আমরা এত তুচ্ছ, এত তাচ্ছিল্যটা গ্রহণযোগ্যই মনে করি না, ঠিক কিনা? সমস্ত মানুষ মরণশীল, ঠিক কিনা? দুনিয়া আসছে, আবার দুনিয়ার থেকে আমাদের বিদায় দিতে হবে। দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়া থেকে আমাদের চলে যেতেই হবে, মৃত্যুর স্বরূপ পান করতেই হবে। তাহলে আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে কি নাই? আমরা এই জায়গায় আসছি, একটা উদ্দেশ্য আছে, ঠিক কি না? ঠিক। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে, পিছনে একটা উদ্দেশ্য লক্ষ্য আছে কি নাই? আছে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি গর্ব করে হাসরে আমি বনি আদম বানাইলাম, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করে দুনিয়ায় পাঠাইলাম। এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে কি নাই? আমি দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, ঠিক কিনা? ঠিক। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা এবং আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবা, আমার রাসূলের সুন্নাতের উপরে আমল করবা। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমি তোমাদেরকে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে দুনিয়ায় পাঠাইলাম, মুসলমান করে দুনিয়ায় পাঠাইলাম। মুসলমান হওয়ার জন্য দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, আবেদনও করো নাই। আমি দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া আমি তোমাদেরকে মুসলমান করে দুনিয়ায় পাঠাইছি। এই শুকরিয়া যদি তোমরা, আমি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে হায়াত দিয়ে দেই, আর কিয়ামত পর্যন্ত যদি তোমরা সিজদায় পড়ে শুকরিয়া আদায় করো, তবু দুনিয়ার মানুষ এই নিয়ামতের শুকরিয়া আদায় কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? ঠিক। আমি তোমাদেরকে মুসলমান করে বানাইছি, ইমানদার হিসাবে বানাইছি। আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমানের পরের স্তর হইল কি? নামাজ। ঈমানের পরের স্তর কি? নামাজ। নামাজ ইসলাম ধর্ম, নামাজ। ঈমানের পরের স্তর কি? নামাজ। নামাজ ইসলাম ধর্মটা 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলাম ধর্মটা 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। কালেমা, ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, এই 5
5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। ঈমানের পরে হইল নামাজ। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। তোমার আমলনামায় নামাজটা দুনিয়ার মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারছো না, কোন আমলের প্রতিদান তোমাকে দেওয়া হবে না। তুমি কুরবানি করবা, কুরবানি আল্লাহ কবুল করবে না। তুমি নামাজ পড়বা, হজ করবা, হজ কবুল করবে না। তুমি একটা মেয়েকে বিবাহ দিতে পারছে না, সাহায্য করেছো, এর প্রতিদান আল্লাহ দিবে না। একটা রাস্তা করে দিয়েছো, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে না। একটা ফুল করে দিয়েছো, এর প্রতিদান তোমাকে দেওয়া হবে না। তোমার নামাজ পড়তে হবে। ঈমানের পরে স্তর হইল নামাজ। তোমার আমলনামায় নামাজ চাই কোনো প্রতিদান আল্লাহ গ্রহণ করবে না, দিবে না। এই জন্য ঈমানের পরে হইল নামাজ। তাই নামাজের পরে আমরা এত তুচ্ছ, এত তাচ্ছিল্যটা গ্রহণযোগ্যই মনে করি না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক দুনিয়াতে যত ইবাদত, যত আমল, যত বিধিবিধান আল্লাহ পাকের জমিনে নবীর উপরে পাঠাইছে, জমিনে পাঠাইছে। এই দুনিয়ার যত ইবাদত, যত বিধিবিধান, যত ইবাদত আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, শুধু নামাজ আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। তার হাবিবকে 7টা প্রকাশমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে গিয়া বন্ধুরে বন্ধু বিদায় দেওয়ার সময় হাদিয়া দিয়েছিল কি? নামাজ। কি দিয়েছে? নামাজ। 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার হাবিব গো, আপনার উম্মতিরা যদি 50 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, আপনি যে আপনাকে জান্নাত দেখাইলাম আর জাহান্নাম দেখাইলাম, আপনাকে জান্নাত দেখাইছি, আমি জান্নাত তাদের জন্য রিজার্ভ করে দিয়ে দেব। এরপরে রাসূল আত্মহারা হইয়া, আত্মহারা হইয়া রওনা করলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আখিরি নবী, বিশ্ব নবী, আপনার উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে কি ঘোষণা করেছে, কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। আপনি আল্লাহর কাছে কি আওয়াজ দরখাস্ত করে নামাজের সংখ্যা কমান। এইভাবে 9 বার আপ ডাউন করছে। 540 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় নিয়ে আসছে। আল্লাহ কয়, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতিরা ঠিকভাবে আদায় করে, আমি তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নেবে। নামাজ নাই করা আমল তার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দুনিয়ার মানুষ নফসের সাথে, ইবলিস শয়তানের সাথে জিহাদ করে। আমাদের জিহাদ হইল 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিকভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এই মাসটা হইল কি মাস? এই মাসটা হইল হজের মাস। কি মাস? হজের মাস, জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস। এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখো, বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়বা। আর সম্পদ থাকলে আর যাতায়াতের পথ খরচের সংকুলান হইলে হজ করবা। এবং আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ থেকে একটা সুন্দর জানোয়ার আল্লাহর রাস্তায় কুরবানি করবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, সেই আমল থেকে এই কুরবানি আমাদের উপর ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ। ওয়াজিব হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। বাপ বেটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পাস করেছে।
আর আল্লাহ আপনাকে আমার খুব পরীক্ষা করে, কিন্তু আমরা পাস করতে পারছি না। আমরা অসুখ হইলে নামাজ ভুলে যাই, অসুখ হইলে রোজা ভুলে যাই, আল্লাহর ইবাদত ভুলে যাই, আল্লাহর স্মরণ ভুলে যাই, জিকির ভুলে যাই। আর আল্লাহ পাক নবীরাও যেমন ছিল, তাদের পরীক্ষাও তদ্রূপ ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছিল, বাবা গো, আপনি তো আল্লাহর খলিল বন্ধু ছিলেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ আপনাকে কি বৈশিষ্ট্য দান করেছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার ইসমাঈল, আল্লাহ পাক আমাকে তিনটা বৈশিষ্ট্য দান করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য হলো, আমি আজকে খানা খেয়েছি, আগামীকাল কি খাইবো এমন কোন চিন্তা টেনশন আমার ভিতরে ছিল না। দুই নম্বরে আমার জীবন দশায় আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই নাই। তিন নম্বর বৈশিষ্ট্য ছিল, দুনিয়া এবং আখিরাতের কাজ যদি আমার সামনে হাজির হয়ে যাইতো, আমি দুনিয়ার কাজটাকে লাথি মেরে দূরে নিক্ষেপ করে দূরে সরাই আমি আখিরাতের কাজটা আগে করতাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানায় দেয়, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি কি করো? আমি আল্লাহর নামে কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সজাগ হয়ে গেলেন। যখন সকাল হয়ে গেল, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রাতে স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। আবার 100 গরু কুরবানি করলেন, 100 দুম্বা কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন, আল্লাহ পাক কেন আমার কুরবানি কবুল করতেছে না? আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আল্লাহ আমাকে জানাইছে, জানানোর পরে আমি সকালে উঠেই তো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার চতুর্থ রাতে স্বপ্নে দেখে, আমার নবী ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। তোমার অন্তরের ভিতরে, তোমার দিলের ভিতরে সবচেয়ে প্রিয় বস্তু কে, তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইলেন না, আমার অন্তরের ভিতরে আমার প্রিয় হইল আমার একমাত্র সন্তান ইসমাঈল। 1 মাস, 1 বছর না, 2 বছর না, 90 বছর বয়সে সময় দুই স্ত্রী ভাই কোনো সন্তান ছিল না, একটা ছেলেও ছিল না, একটা মেয়েও ছিল না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, মাবুদ, একটা কানা গোরা যদি সন্তান দিতে তাও যত্ন করতে পারতাম, একটা সন্তান দিলে না। এই সম্পদ কে দেখবে? আমার স্ত্রীদেরকে বা কে দেখবে? শুধু তাই না, কে বা তোমার দিন প্রচার করবে? সুবহানাল্লাহ। নৈরাশ্যের মধ্যে আল্লাহ যদি একটা সন্তান দান করতেন, আল্লাহ পাক দ্বিতীয় স্ত্রী করে হাজার ঘরে একটা সন্তান দিয়েছিল, তার নাম রাখছে ইসমাঈল। সুবহানাল্লাহ। পরবর্তীতে সে নবী হবে। শুধু তাই না, মুহাম্মাদের নূর যখন তার ললাটে চলে আসছে, তখন তার চেহারা উজ্জ্বল, চন্দ্রের চেয়ে উজ্জ্বল হয়ে গেল। এত সুন্দর চেহারা। 90 বছর শেষ বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছে, আর কত যত্ন আবদ্ধা ভালোবাসা থাকতে পারে, ঠিক কিনা? যত্ন আদর করতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক জানাতেছে, আমার বন্ধু ইসমাঈল, আমার বন্ধু ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈলকে সহ তোমার স্ত্রীকে বনবাসে রাইখা আসো। কি পরীক্ষা যে তোমার সন্তানকে স্ত্রী সব কোথায়? বনবাসে, যেখানে এখন কাবাঘর এবং জমজম কূপ অবস্থিত, সে প্রান্তরে, যেখানে 100 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো তরুলতা ছিল না, সেখানে তুমি নির্বাচন করো তোমার স্ত্রী এবং পুত্র সহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী, তুমি প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও, সন্তান নিয়ে
তোমাদেরকে নিয়মের দিতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খাবার, কিছু খেজুর, কিছু রুটি সহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তান এবং মাকে নিয়া উটের পিঠে চড়ে, উটের পুরান পৃষ্ঠের সর ভাইয়া দীর্ঘদিন পর্যন্ত সালামের পরে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে, আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে ওই জায়গায় রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রত্যাবর্তন শুরু করলেন, রওনা করলেন এবং বিবি হাজেরা ডাক দিয়া বলে, ও স্বামী গো, এইখানে রাইকে আপনি চইলা যাইতেছেন, মনে আফসোস নাই, তবে একটা কথা জানতে চাই, এটা আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের হুকুমে রাখছে? তখন ইব্রাহিম সালাম মন ভরা ব্যথা, বুক ভরা ব্যথা, চোখে অশ্রু নিয়ে ডাকতে বলেন, বিবি হাজেরা, এটা আমার ইচ্ছা না, এটা হইল আমার আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আফসোস নাই, তবে স্বামী একটা অনুরোধ, একটা কথা, যে খাবার পানি রাইখা গেছেন 3 দিনের বেশি যাবে না। কয়দিন? 3 দিনের বেশি যাইবে না। 3 দিন পরে আমিও বাঁচবো না, আমার সন্তানও বাঁচবে না। 3 দিন পর আইসাতে জানাজা দিয়ে আমাদেরকে দাফন কাফন করিয়া যাইয়ে। সুবহানাল্লাহ, নেছে কে জানে? আল্লাহ নেছে, কে জানেছে? হেফাজত করবে কেডা? আল্লাহ। যেখানে উদাসীন নিয়ম ছিল, যেখানে পানি হয়, খেজুর হয়, এখানে বসতি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিশাল পরীক্ষার পরে দীর্ঘ 9 বছর পরে এই শাওয়ালের 8 তারিখ রওনা করছে। এই রাত্রি কিতাবে লাগছে, স্বপ্নে দেখাইছে, তুমি ওই সন্তানকে কি করো, আমার রাস্তায় কুরবানি করো। এত আদরের ভালোবাসার সন্তান, বুক ভরা ব্যথা, আদরের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে একটা সেকেন্ড সে কি করে নাই, অপেক্ষা করে নাই। সন্তান ক্রিয়া মিনা প্রান্তরে রওনা করছে, বাদশার দাওয়াতে যাবে, সন্তান কুরবানি করবে। হুকুম করতে কে? আল্লাহ করছে। আর মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? আল্লাহর। আল্লাহর। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আমলনামায় আনতে পারি না, নামাজ পড়তে পারি না, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, জিকির আজকার ছেড়ে দিয়েছি। এই জন্য বাজে গজব আমাদের উপর আসতেছে। এই জন্য আমাদের সতেজ হতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের সতর্ক হতে হবে, নষ্ট শয়তানের সাথে জাহাজ করে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তার বন্ধু হিসাবে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যেন আমরা আদায় করে দুনিয়া থেকে যেতে পারে, তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।